নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আছি খুব বেশ। চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে। চলো দিনটাকে শুরু করছি। বারটা ছিল সোমবারের ভিডিও। সোমবারটা ছুটি ছিল ঈদের জন্য, তাই অনেকগুলো কাছাকাছি রয়েছে আর বেডশিটটাও অনেক দিন হয়ে গিয়েছিল, তাই ওটাকে একটু পরিষ্কার করে নতুন একটা বেডশিট পাতবো। মাঝখানে একটু শরীর খারাপের জন্য আমার শীতের পোশাকগুলো কাচা হয়নি, কিছু কিছু কাচা হয়েছে, কিছু কিছু রেখেছি। ভাবছি আজকে সব মিলিয়ে একটু ছুটি যখন পেয়েছি সব কেচে ফেলবো। একা একা বেশিটা পাচ্ছি, তাই একটু দেরি হচ্ছে, কিন্তু মোটামুটি হয়েই যায়। তাই এই যে সবগুলো পেতে নিচ্ছি। আর এখন একটু একটু ভোরের দিক করে একটু একটু ঠান্ডা লাগে, তাই একটু এই যে কাঁথাগুলো রেখেছি একটু ভোরের দিক করে একটু গায়ে দিই। আধ ঘন্টার জন্য এগুলোও রাখতে হয়। তো এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, তারপর সব মিলিয়ে কাচবো। একটু ছুটি পেলেই মনে হয় সব কিছু কেচে একটু পরিষ্কার করে ফেলি। সারা সপ্তাহ তো আর ছুটি থাকে না। তো এই যে সব কিছু কাজে বলে সব কিছু এবারে বের করছি। আর আজকে ছুটি আছে, একটু গরম পড়েছে, পান্তা ভাত না খেলে নয়, তাই একটুখানি পান্তা খাবো। তাই একটু আলু সিদ্ধ করেছিলাম, বর খেয়ে চলে গেছে পান্তা, আর আমি এই যে খাবো। তো খাওয়ার পরে লেগে পড়েছি কাজে। আর আজকে রান্নাটা আমি করিনি, শাশুড়ি মা করেছে। এই যে বরমশাই খেতে চলে এসছে, আমাদের রান্না হয়েছিল আজকে ডাল, ঢেঁড়স চচ্চড়ি আর আমের আচার ছিল, নিরামিষ ছিল। তাই ওটা খাওয়ার পরে এই যে একটুখানি দুপুরে বিশ্রাম নেওয়ার পর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এগুলো কাচবো। আর আমার মুখটা একটু হাসি হাসি কেন জানো কি? এই জামাটা আমি যখন ধুই তখন পকেটটা দেখিনি যে কী আছে। তো এখন যখন গোছাতে যাই তখন দেখি 20 টাকা। 1 টাকা পাই আর 20 টাকা পাই। পকেটে টাকা থাকলে আমার খুব আনন্দ লাগে, টাকাটা আমারই হয়ে যায়, বেশ ভালো, বেশ মজাই লাগে। তাই একটু অবাক হয়ে দেখলাম আর একটু হাসলাম। তো যাই হোক, এবারে জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে পড়ি। কতগুলো জামা কাপড় কেচেছি, আমার যত শক্তি ছিল এখানেই মনে হয় সব খরচ হয়ে গেছে। এত কাছাকাছি আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো যাই হোক, এবারে চুলটা একটু বেঁধে নিয়েছি, তারপর দেবো সন্ধ্যা। তাই যে সব কিছু সন্ধ্যা দেওয়ার জন্য সব কিছু রেডি করেছি। আজকে করব, দুপুরে সময় পাইনি, আজকে করব একটুখানি পেছনে একটু পর্দা করব। তাই ঠাকুরের এই যে থাকে সে পেছনটাতে একটু পর্দা করব। তাই এটা সব একটুখানি গুছিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর পর্দাটা পাতবো। একা একাই সব করছি, পিন টিন মারতে ওগুলো আমি নিজে নিজেই করতে পারি, সবাই করতে পারে, তো নিজে নিজে করে ফেলছি। তারপরে সন্ধ্যা দিতে যাব। নিজে নিজে এইটা ব্লাউজের পিস ছিল, সেটা ভাবলাম কি সুন্দর লাগছে, এটা করছি, কেমন হয়েছে জানিও তো কিন্তু। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ঠাকুর প্রণাম করে একটু করব ডালিয়া। তাই এখানে ডাল আর ডালিয়াটা সব কিছু বের করে ফেলেছি। আর আলুটা ছিল একটু সিদ্ধ, দুপুরে বেড়ে গিয়েছিল, তাই ওটাকে করব, ডালিয়াতে দিয়ে দেবো। আর এখানে টমেটো আর গাজর যেটা বাড়িতেই ছিল সেটা নিরামিষ করব। আদা আর একটুখানি গোটা জিরে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করব। তার আগে একটু আদা না, ডালটা আর মুগ ডাল আর ডালিয়াটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আলু গাজরটাকে ভেজে ফেলেছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু 5 ফোড়ন দিয়ে গোটা জিরে, টমেটো আর আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটু হলুদ দিয়েছি, দিয়ে তারপর সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে প্রেসারে সিটি দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে, এটা খাবো আমি, আর এটা খাবে শাশুড়ি মা, আর একটু থাকবে। চলো, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।